আপনি যেখানে বসবাস করেন সেখানে আপনার শত্রুর উপদ্রব অনেক বেশি। আপনি চারিদিক হতে কোণঠাসা এবং শত্রুরা আপনাকে সুখে শান্তিতে থাকতে দিচ্ছে না। চারিদিক হতে তারা আপনার পেছনে লেগে আছে। এইভাবে করে আপনাকে কঠিনভাবে মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ, পাওয়ারফুল মহান রব্বুল আলামিনের একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি মাত্র 3 দিন আমল করুন। আপনি 100বার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, বিছানায় বসে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি যদি মাত্র 3 দিন আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ শত্রুর উপদ্রব কমে যাবে, একেবারে খতম হয়ে যাবে। কোনো শত্রু আপনাকে আর টর্চার, অন্যায়, অত্যাচার, জুলুম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে নিজ কুদরতি ক্ষমতায় দমন করে দেবেন, এমন দমন করে দেবেন যে আপনার ওপরে জুলুম, অন্যায়, অত্যাচার করার দুঃসাহস আর তারা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই রকম হেফাজত, এই রকম নিরাপদ আল্লাহ পাক দান করে দেবেন এই অসাধারণ তেনার পবিত্র নামের ওপর আমল করার বরকতে। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার রুজি রোজগারেও বরকত দান করে দেবেন। এত বরকত দেবেন, এত বরকত দেবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা টাকা পয়সার দিক হতে আপনাকে অভাবের মধ্যে রাখবেন না। আল্লাহ পাক এই দিক হতে আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন। আপনার কখনো কোনো সময় টাকা পয়সার প্রয়োজনে অন্যের কাছে হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না, ধার দেনা আপনাকে আর করতে হবে না। এই রকম হালাত হতে, এই রকম কষ্ট হতে আল্লাহ পাক হেফাজত করবেন। কেননা আপনার কারোবারে, আপনার আয়ে, আপনার ইনকামে আল্লাহ পাক এত বরকত দিয়ে দেবেন যে আপনি জীবনে কখনো কোনোদিন অভাবের মধ্যে পড়বেন না। আপনার জীবিকাতে কখনো তাঙ্গি আসবে না। ঘরে বাইরে, আপনার কারোবারে, আপনার চাষে, আপনার চাকরিতে, আপনার বিজনেসে, সর্বত্র আল্লাহ সুবহানাহু তাআলা বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি ঘরের অশান্তির মধ্যে থাকেন, এমন অশান্তি যে অশান্তি হতে আপনি বেরিয়ে আসতে পারছেন না, কঠিন অশান্তি, চ্যান সুকুন ঘরে নেই, সংসারে সুখে শান্তিতে আপনি বাস করতে পারছেন না, জীবন যাপন করতে পারছেন না, সর্বদা মনোমালিন্য হয়। প্রিয় দর্শক, এইভাবে করে কেউ কাউকে সম্মান দেয় না, কেউ কাউকে গুরুত্ব দেয় না। এইভাবে করে সংসারটা নরক হয়ে আছে, জাহান্নাম হয়ে আছে। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করবেন, ইনশাআল্লাহ আপনার সংসারে শান্তি আসবে, সুখ আসবে, অশান্তি, কলহ, বিবাদ দূর হয়ে যাবে। অন্তরে মহাব্বত, সম্মান, ইজ্জত থাকবে, একে অপরের প্রতি গুরুত্ব দেওয়া শুরু করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জীবনে এমন তিনি হেল্প, সাহায্য তিনি করে দেবেন, এমন রহমত, এমন দয়া আল্লাহ পাক দান করে দেবেন যে আপনার সংসারটা দ্রুত সুখময় সংসার হয়ে যাবে। আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সংসারে যদি অশান্তি হয়, পরিবারে যদি অশান্তি থাকে, পৃথিবীর এমন কোনো মেডিকেল নেই,
এমন কোনো হাকিম নেই, ডাক্তার নেই যে সেখানে গিয়ে আপনি আপনার সংসারের এই অশান্তিকে দূর করতে পারবেন, চैन সুকুন নিয়ে আসতে পারবেন, কলহ বিবাদকে দূর করতে পারবেন। এমন কোনো মেডিকেল নেই, এমন কোনো হাকিম নেই। হাকিম আছে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। তিনিই পারেন আপনার সংসারকে সুখময় করে দিতে। তিনিই পারবেন আপনাদের জীবন হতে যত ধরনের খারাপি আছে, কলহ বিবাদ আছে, সেগুলো দূর করে দিতে। আল্লাহ পাকের ওয়াদা আছে, আর আল্লাহ পাকের ওয়াদা আমলের সঙ্গে আছে, জিকিরের সঙ্গে আছে। আমল জিকির ছাড়া পৃথিবীর কোন আসবাবের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা নেই, অর্থাৎ আল্লাহ পাকের নুসরত নেই, সাহায্য নেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহত্বপূর্ণ, এবং আমার আপনার জীবনকে সুখময় বানানোর জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এই জিকির। প্রিয় দর্শক, জিকিরটি আপনি করুন, আন্তরিকতার সহিত করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি, আল্লাহ পাকের যে ওয়াদা আপনার উপরে ফুলফিল হবেই হবে। আল্লাহ পাক ওয়াদাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরাতুন নাহল আয়াত নাম্বার ৯৭ আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা মুমিন পুরুষ অথবা মহিলা তারা নেক আমল করলে অবশ্যই আমি তাদেরকে পবিত্র হায়াত, পবিত্র জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। যে জিন্দেগিতে টাকা থাকবে, পয়সা থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, যে জিন্দেগিতে শত্রুর উপদ্রব থাকবে না, শত্রু কিছুই করতে পারবে না, জালিম জুলুম করতে চাইলেও সে অপারগ হয়ে যাবে, জুলুম করতে পারবে না, সর্বদা তার বাধ্য হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে, এবং তাকে সম্মান করতে বাধ্য থাকবে। যে জীবনে আল্লাহ পাকের হুকুম থাকবে, আল্লাহ পাকের সাহায্য থাকবে, নুসরত থাকবে, এই রকম সুখ শান্তিওয়ালা জীবন, শান্তিময় জীবন, হায়াত আল্লাহ পাক দুনিয়াতেই দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিষ্কার ওয়াদা, আর আল্লাহ পাক এই ওয়াদা আল কোরআনুল কারীমের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আল্লাহ পাক যদি এমন জীবন দান করেন, তো পরকালে কি আল্লাহ পাক জাহান্নামে দেবেন? না, কখনোই না। ইটস ইম্পসিবল, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার জন্য দুনিয়াতে কবুল করবেন, সেই বান্দার জন্য পরকালেও আল্লাহ পাক তাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। পরকালের জীবনটাও হবে এর চাইতে অনেক অনেক উন্নত মানের, এবং অনেক অনেক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের রাজ্য থাকবে, এবং সে আবাদান আবাদান হামেশা হামেশা সুখ শান্তির মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তার হতে কখনো সুখ শান্তিকে কেড়ে নেওয়া হবে না, কেননা এই বিষয়টা একেবারেই আল্লাহ সুবহানাহু তাআলা একেবারে তিনি কম্পালসারি করে দিয়েছেন। এখানে বিন্দু পরিমাণ নড়চড় হবে না। আর সেটা হচ্ছে, আল্লাহ পাকের যে বান্দা ও বান্দি একবার জান্নাতে চলে যাবে, সে আর কখনো কোনোদিন জান্নাত হতে বার হবে না। বলুন সুবহানাল্লাহ। সে আবাদান আবাদান জান্নাতেই রয়ে যাবে, সুখ শান্তির মধ্যে থাকবে, আল্লাহ পাকের নিয়ামতের মজা নেবে, এবং সে আবাদান আবাদান জান্নাতবাসী হয়েই থাকবে। আর যারা জাহান্নামী হবে, যদি তারা ঈমানদার হয়, তো ঈমানের কারণে আল্লাহ পাক একদিন না একদিন জাহান্নাম হতে তাকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবেন, জান্নাতবাসী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে, আন্তরিকতার সহিত, ঈমান এবং ইয়াকিনের সহিত
তিনার এই পবিত্র নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর প্রথম সুযোগেই আল্লাহ পাক আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অর্থাৎ মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি সহজেই দিতে পারবেন এবং হাসরের মাঠে প্রথম সুযোগেই ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে রহমতে জান্নাত নসিব হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3596, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুন লোকেরা অনেক আগে চলে গেছে, অনেক আগে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাল মুফাররিদুন, মুফাররিদুন লোক কারা, কাদেরকে আপনি বলছেন যারা অনেক আগে চলে গেছে, তাদের কাদের সম্পর্কে আপনি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুফাররিদুন হচ্ছে তারা যারা আল্লাহ পাকের জিকিরে আত্ম উৎসর্গকারী। বলুন সুবহানাল্লাহ। যারা জিকির করতে ভালোবাসে, আল্লাহ পাকের নামের জিকির করে, জিকিরে তাদের ইন্টারেস্ট রয়েছে, যারা সর্বদা আল্লাহ পাককে স্মরণ করে, তারা হচ্ছে মুফাররিদুন। বলুন সুবহানাল্লাহ। এই মুফাররিদুন লোকেরা ইয়াদাউ যিকরুন আনহুম আসকালাহুম, তাদের বোঝা হালকা করে দেবে এই জিকির, অর্থাৎ এই জিকির তাদের জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেবে, অর্থাৎ তাদেরকে গুনাহমুক্ত করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝিয়ে দিলেন যে এই জিকির তাদেরকে হালকা করে দেবে। ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের মাঠে তারা আসবে এমন অবস্থায়, খিফাফান, তারা হালকা অবস্থায় আসবে। এর মতলব হচ্ছে তাদের আমল নামায় কোনো গুনাহই থাকবে না, কেননা এই জিকির তাদের সমস্ত গুনাহ রাশিকে একেবারে দূর করে দেবে, তাদের আমল নামাকে স্বচ্ছ করে দেবে, পরিষ্কার করে দেবে। আমল নামা ওজন হবে, গুনাহের পাল্লায় গুনাহ থাকবেই না, নেকির পাল্লায় শুধু নেকি, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। ফলে তারা সহজেই কামিয়াব হবে, জান্নাতের সার্টিফিকেট পাবে ডান হাতে এবং তারা প্রথম সুযোগে জান্নাত পেয়ে যাবে। এরাই হচ্ছে মুফাররিদুন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া এবং পরকাল উভয় জীবনের কামিয়াবি লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে। প্রিয় দর্শক, আপনি অবশ্যই ফলাফল পাবেন, অবশ্যই আপনার মুসিবত, আপনার বালা, আপনার অশান্তি, শত্রুর উপদ্রব সব খতম হয়ে যাবে। আপনি শুধু এই অসাধারণ নামের জিকিরটি করুন 100 বার, আমলটি আপনি 3 দিন করুন, কমপক্ষে 3 দিন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই জিকিরটি কি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকিরটি আপনি অবশ্যই করবেন অজু অবস্থায়। আপনার অজু থাকলে অজু করতে হবে না, অজু না থাকলে অবশ্যই আপনি অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। এরপর আপনি আপনার বিছানায় বসবেন, বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আন্তরিকতার সহিত পড়বেন, জীবনের গুনাহ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খুব সুন্দর করে বিনীতভাবে অনুতপ্ত হয়ে আপনি এই ইস্তেগফারটি 3 বার পড়বেন। এরপর একবার দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে পাঠ করবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ পবিত্র নামটি পাঠ করবেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, পবিত্র অসাধারণ পাওয়ারফুল নামটি হচ্ছে ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 100 বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত রহমত, বরকত, ফজল, করম নাজিল করে আপনার সব সমস্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়ে এই দুনিয়ার জীবনকে পাক পবিত্র জীবন, সুখ শান্তিময় জীবন আল্লাহ পাক বানিয়ে দেবেন এবং আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকবেন এবং আখিরাতে কামিয়াবি এবং সফলতা সহজেই লাভ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।